সকলকে অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি পাওয়ার সাপ্লাই ইউনিট দেখাচ্ছি। এটা একটা কনভার্টার। এটা 220 থেকে আউটপুট আমরা পাবো 110 ভোল্ট। অর্থাৎ আমাদের যেসব ইকুইপমেন্টে 110 ভোল্ট এসি সাপ্লাই প্রয়োজন, সেখানে আমাদের জেনারেল পাওয়ার সাপ্লাই যেটা নর্মালি ডোমেস্টিক পাওয়ার সাপ্লাই 220, সেটাকে আমরা ইউজ করে এই 110 ভোল্ট পাওয়ার সাপ্লাই এটা ব্যবহার করে সেই ইকুইপমেন্টগুলো চালাতে পারবো। এটা আসলে স্টেপ ডাউন ট্রান্সফরমার না, এটাতে একটা কয়েল রয়েছে যেটার দুই পাশে পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট 50 হার্জ অর্থাৎ এসি, এবং এর মিড পয়েন্টে একটা কানেকশন রয়েছে, এটা পয়েন্ট রয়েছে, অর্থাৎ এটার দুই সাইডে দুইটা পাওয়ার সাপ্লাই, এদিকে 110 এবং অপর পাশে 110। এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা এখানে ওপেন করেছি, এর সাথে একটা সুইচ রয়েছে এবং সুইচের সাথে সুইচ ওপেনিংয়ের যে সিগন্যাল লাইট সেটাও রয়েছে। এখানে আমরা সুইচটি চেক করব যে এটা সুইচের সাথে কোন পয়েন্টটি, অর্থাৎ পাওয়ার সাপ্লাই দিলে কোনটির সাথে এর শর্ট হবে অর্থাৎ ফেজটা পাবে, এবং আরেকটি আমার যেটা লাইটের নিউট্রাল হিসেবে গিয়েছে। এখানে দুটি পাওয়ারের যে দুটি লাইন ফেজ এবং নিউট্রাল, একটি সরাসরি সুইচে গিয়েছে এবং সুইচ হয়ে আমার যে উইন্ডিংটা আছে উইন্ডিংয়ের এক পাশে কানেক্ট হয়েছে, এবং অপরটি উইন্ডিংয়ের অপর পাশে কানেক্ট হয়েছে। আমাদের যে পাওয়ার আউটপুট লাইন সকেটটা রয়েছে সেটির কানেকশন রয়েছে এই উইন্ডিংয়ের মিড পয়েন্ট থেকে এবং অপর পাশে, অর্থাৎ এই যে এখানে ছবিতে ইয়েলো কেবল এবং ব্ল্যাক। আমরা কিন্তু এই ব্ল্যাক এবং ব্লু এর মধ্যেও কিন্তু 110 ভোল্টেজ পাবো। আমাদের এখানে এই যে উইন্ডিংটি রয়েছে, এই সুইচ আমরা ওপেন করে এখানে রেজিস্টার চেক করে বা কন্টিনিউটি চেক করে দেখলাম যে এখানে কোনটি অর্থাৎ এর সাথে কানেকশন রয়েছে। আমরা দেখলাম যে এই যে এখন এটার এই সুইচ অন করলে পরে আমাদের যে পাওয়ার সাপ্লাই সেটা মিড পয়েন্টে আসছে, এবং মিড পয়েন্টের যে ব্লু এবং ইয়েলো এটার মধ্যে একটা সিগন্যাল লাইট রয়েছে। সুইচটা অন করলে আমাদের এই লাইটটা জ্বলে উঠবে এবং এখানে পাওয়ার পাওয়ার কারণে। এটা যেহেতু একটা পোর্টেবল ইউনিট, এ কারণে এর যে পাওয়ার সাপ্লাই যে কর্ড রয়েছে, এই কর্ডের কানেকশনটা আমরা যদি সকেটের মধ্যে ঘুরিয়ে দেই তাহলে কিন্তু এর ফেজ নিউট্রাল চেঞ্জ হবে। অর্থাৎ আমি যদি এক সাইডে ফেজ হয়, ফেজের লাইনটা যদি সুইচের সাথে ধরি তাহলে আমার সুইচের সাথে কন্ট্যাক্ট হবে, এবং পরবর্তীতে যদি আমরা এই যে প্লাগের লাইনটা আবার ঘুরিয়ে দেই, অর্থাৎ যে সাইডে ফেজ ছিল সেই সাইডে নিউট্রাল এবং নিউট্রালের সাইডে ফেজ দেই, তাহলে কিন্তু এর কানেকশনটা ঘুরে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটা লাইন ডাইরেক্ট এখানে আমার সকেটের সাথে লাগানো আছে, এবং আরেকটি লাইন সুইচের মধ্যে দিয়ে গিয়েছে। আমার কিন্তু এই ব্ল্যাক এবং ব্লু এই দুটার মধ্যে কিন্তু 110 পাবো, আবার এই ব্লু আর ইয়েলো এখানে এটার মধ্যেও 110 পাবো। অর্থাৎ আমি দুইটি 220 ভোল্টের যে বাল্ব যদি সিরিজে করে একটার সাথে একটা লাগিয়ে আমরা যদি পাওয়ার সাপ্লাই দিই, তাহলে কিন্তু সেখানে দুইটি বাল্বই জ্বলবে, কিন্তু এর লাইট একটু কম হবে, আলো কম হবে। অর্থাৎ একটা বাল্বে 110 ভোল্ট ড্রপ হবে এবং অপর একটা বাল্বে 110 ভোল্ট ড্রপ হবে। এখানেও কিন্তু সেই ধরনেরই। এখন আমরা এই ইউনিটটির যে পাওয়ার সাপ্লাই মেইন পাওয়ার সাপ্লাই লাইনে দিয়ে চেক করব। আমরা এখানে দেখছি যে পাওয়ার সাপ্লাই সুইচটা অন করার সাথে সাথে এর লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ এই লাইটের অ্যাক্রসে ভোল্টেজটা হলো 220 ভোল্ট। এখন আমরা মিটার দিয়ে চেক করে দেখব যে এর ভোল্টেজ কোথায় কত ভোল্টেজ ড্রপ হচ্ছে। আমরা মাল্টিমিটারটি ভোল্টে দিয়ে নিলাম, এখান থেকে আমরা ভোল্ট মেপে দেখব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পাওয়ার সাপ্লাই মেইন পাওয়ার সাপ্লাইটা কিন্তু এই যে ইয়েলো আছে, এই আমাদের ব্ল্যাক যেটা সেটা হলো কমন, অর্থাৎ এই উইন্ডিংয়ের মিড পয়েন্টটা হলো এটা হলো ব্ল্যাক, এবং এটা আমরা ডিসিতে দিয়েছিলাম, আমরা এসিতে দিয়ে নিলাম ভোল্টেজটা। এখন আমরা এই ভোল্টেজটা মেজার করলে দেখতে পাচ্ছি যে এই ব্লু এবং ইয়েলো এটার মধ্যে মেইন যে ভোল্টেজটা, অর্থাৎ এখানে আমাদের 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইনপুট হিসেবে দেওয়া আছে এবং আউটপুট হচ্ছে 109 ভোল্ট। অর্থাৎ আমার যে মেইন যে ইয়েলো কালারটা কিন্তু কমন, এবং
এই উইন্ডিংয়ের মিড পয়েন্টের কানেকশনটা দেওয়া আছে ব্ল্যাক, অর্থাৎ আমি যদি এই ব্ল্যাক থেকে মিড পয়েন্ট ধরি, ব্ল্যাক থেকে কিন্তু ব্লু অথবা ব্ল্যাক থেকে ইয়েলো দুইটার পয়েন্টে কিন্তু 110 ভোল্টেজ পাবো। এখানে আমরা ভোল্টেজটা মেপে দেখছি। আমরা ব্ল্যাকটা যদি কমন ধরি তাহলে ব্ল্যাক থেকে আমাদের ইয়েলো এখানে পাচ্ছি 109 ভোল্ট এসি। আবার আমাদের মেইন যে পাওয়ার সাপ্লাই, মেইন যে ব্লু যেটা, এই সেটাতেও কিন্তু পাচ্ছি 109 ভোল্ট অর্থাৎ 110। আমাদের কিন্তু এই দুইটা ভোল্টেজ সাম হয়ে কিন্তু 220 ভোল্ট হচ্ছে, অর্থাৎ এইখানে যে উইন্ডিংটা আছে ভোল্টেজ কনভার্টারের জন্য, সেই উইন্ডিং এর মধ্যে ভোল্টেজটা পুরাটা ড্রপ হচ্ছে। আমরা এই যে ভোল্টেজ এটা কমন যেটা ধরছি এটা তো 0 পাবো, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না কেবলের মধ্যে দিয়ে। কিন্তু আমরা যে ইয়েলো এবং এখানে যে ব্লু, ইয়েলো এবং ব্লুর মধ্যে হলো আমাদের মেইন পাওয়ার সাপ্লাই, এখানে কিন্তু আমরা 220 ভোল্টই পাচ্ছি। আমরা সুইচটা অফ করে এর ভোল্টেজগুলো চেক করতে পারি যে আমাদের সুইচটা অফ করার পরে এখানে আমার কোনটা আসলে পাওয়ার সাপ্লাই আছে। এখানে যে আমরা এখানে দেখলাম যে আমাদের এই সুইচ দেওয়ার পরে ব্লু যেটা সেটাতে আমাদের পাওয়ার সাপ্লাই পাবে। এখান থেকে আমরা এই ভোল্টেজটা মেপে বিভিন্ন পয়েন্টের যে 110 বা 220 কিভাবে এখানে কনভার্ট হয়েছে সেটা আমরা ক্লিয়ারলি দেখলাম। এই ভোল্টেজটা আমাদের যদি 220 ভোল্ট লাগে তাহলে তো আমরা জেনারেলি যে পাওয়ার সাপ্লাই সেটা ইউজ করতে পারবো, কিন্তু কিছু কিছু ইকুইপমেন্ট আছে যেগুলোর পাওয়ার সাপ্লাই 110 ভোল্ট এসি, সেক্ষেত্রে আমরা এই কনভার্টার ইউনিটটি ব্যবহার করে সেই ইউনিটগুলো চালাতে পারবো। এখানে আবারও আমরা দেখছি যে সুইচটি অন করে আমার এই যে মেইন পাওয়ার সাপ্লাই হলো 220 ভোল্ট এবং আমার আউটপুট পাওয়ার সাপ্লাই হলো 110 ভোল্ট। এখানে এই যে দুটা কমন পয়েন্ট আছে, মিড পয়েন্ট থেকে আমার দুই দিকে কিন্তু 110 ভোল্ট। আমার যদি একটা উইন্ডিংয়ে ভোল্টেজ কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি আরেকটা উইন্ডিংয়ে ভোল্টেজটা পাবো, অর্থাৎ মিড পয়েন্ট থেকে এই ভোল্টেজটা ব্যবহার করতে পারবো। আমরা এবার সুইচটি অফ করে দিলাম, আবার এর কভার করে রাখবো। এটা আমাদের পোর্টেবল একটা পাওয়ার সাপ্লাই কনভার্টার ইউনিট।